পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কিছুটা বৃষ্টিপাত হলো দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তবে কি পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন বৃষ্টি কি কমতে পারে না বাড়তে পারে? প্রথমেই জানতে হবে কোন সিস্টেম এই মুহূর্তে অ্যাক্টিভ বা সক্রিয় রয়েছে, যার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রথমেই যে আপডেটটা আপনাদের দেখাবো, বিশেষ করে পূর্ব থেকে পশ্চিমে একটি অক্ষরেখা বিরাজ করছে, যেটা জানা যাচ্ছে মূলত আরব সাগর, উত্তর পূর্ব আরব সাগর থেকে এইভাবে একটি অক্ষরেখা চলে যাচ্ছে একবারে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের দিকে বাংলাদেশ হয়ে, যার জন্য বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে পশ্চিম দিকের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে প্রচণ্ড বৃষ্টিপাতে লাল সতর্কবার্তা জারি রয়েছে এই অক্ষরেখার জন্য। বিশেষ করে পূর্ব রাজস্থান, গুজরাট, সঙ্গে কঙ্কন, গোয়া, মুম্বাই এই সমস্ত জায়গাতে বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে এবং লাল সতর্কবার্তা জারি রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা খবর রয়েছে, আজকে বলা হয়েছিল 24 পরগনার দিকে, মেদিনীপুরের দিকে, নদিয়া জেলার দিকে, মুর্শিদাবাদের দিকে, সঙ্গে পূর্ব বর্ধমানের দিকে ভালো রকম বৃষ্টি হতে পারে। তো কিছু কিছু জায়গায় অবশ্যই হয়েছে ইতিমধ্যে। এবং রাতের দিকের যা খবর রয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা দেখব। রাতের দিকে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ জেলার দিকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, এমনটা দেখা যাচ্ছে। মুর্শিদাবাদ এবং সংলগ্ন বীরভূমের কোনো কোনো জায়গা হতে পারে, তবে গুরুত্বপূর্ণ কিছু নয় রাতের দিকে। আগামীকাল এই অক্ষরেখার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। বিশেষ করে বলা হয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে কিছুটা মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতার সঙ্গে রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এই জেলাগুলোতে বিক্ষিপ্ত টাইপের হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এটা রয়েছে শুক্রবারের আপডেট। এবং শনিবারের যে আপডেট রয়েছে, শনিবারে উপকূলবর্তী জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সেটা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলো থেকে বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোতে বিক্ষিপ্ত টাইপের কোথাও কোথাও হতে পারে হালকা মাঝারি, গুরুত্বপূর্ণ কিছু নেই। 26 তারিখের দিকেও সেরকমই পূর্বাভাস রয়েছে, বিশেষ করে উড়িষ্যা লাগোয়া মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে কিছুটা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোয় গুরুত্বপূর্ণ কিছু নেই। এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য মূলত 26-27 তারিখের আপডেট। 27-28 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও কমতে চলেছে। তবে 28 তারিখ মূলত যেটা দেখা যাচ্ছে যে বিকালের পর থেকে আবার নতুন করে একটি ঘূর্ণাবর্তের সন্ধান পাওয়া যাচ্ছে, যা থেকে দক্ষিণবঙ্গে 28 তারিখ থেকে আবার নতুন একটা বৃষ্টির অধ্যায় শুরু হতে পারে, যেটা 29 তারিখেও চলবে, যেটা আলিপুর ওয়েদার অফিস জানিয়েছেন যে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। এই রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ণাঙ্গ আপডেট। তাই দক্ষিণবঙ্গে যা বৃষ্টি হয়েছে রাতের দিকে গুরুত্বপূর্ণ কিছু নেই। আগামীকাল মূলত দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টি বাড়বে। তারপর বৃষ্টি সেই দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরই সীমাবদ্ধ থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে শনিবার এবং রবিবার। অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আরও কমছে। আবার 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলোতে অধিকাংশ জায়গায় বৃষ্টির খবর রয়েছে আজকে, তবে দু এক জায়গা ভারী হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। আগামীকালে যা পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা অনেক কম উত্তরবঙ্গের জেলাগুলোতে, বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে, গুরুত্বপূর্ণ কিছু নেই। 26 তারিখে বৃষ্টি আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ডভাবে বেড়ে যাবে, যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জেলাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। সেটা 26, 27, 28 এইভাবে বৃষ্টিটা আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে বাড়তে পারে। তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড নেই, বিক্ষিপ্ত টাইপের অনেক জায়গাতেই বৃষ্টি হবে এবং কিছু কিছু জায়গাতে, অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। তবে বৃষ্টিটা হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে। আপডেটটি ছিল এই পর্যন্তই।